ফুটবল মাঠে সিতাই ও গোসাইমারি হাই স্কুলে ব্যালটে ভোট হবে এবং সকাল 10টা 5 পর্যন্ত ভোট 10টা থেকে 5টা পর্যন্ত ভোট দিতে পারবেন গ্রামবাসীরা। তৃণমূলের ভলেন্টিয়াররা সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী পঞ্চায়েত ভোট কোনো ধর্মীয় ভাবাবেগ দিয়ে হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি দেবযানী। দেখো, যেমনটা জানা যাচ্ছে আজ অভিষেকের জনজোয়ার যাত্রা শুরু হয়েছে আর গোপন ব্যালটে ভোটও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেখানে কিন্তু আমরা দেখেছি যে এই গোপন ব্যালটে ভোটে বিপুল সাড়া মিলছে। কেমন দেখতে পাচ্ছ ছবিটা? দেখো অনন্যা, আমরা এখন এই মুহূর্তে যেখানে রয়েছি এটা হচ্ছে মাথাভাঙা কলেজ ময়দান, যেখানে এই অধিবেশনটা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এবং যে অধিবেশন তৃণমূল কংগ্রেসের একটা বড় ইভেন্ট। তার কারণ শুধু এখানে একদম বুথ স্তর অঞ্চল স্তরের যারা তৃণমূল কর্মী সমর্থক বা নেতারা রয়েছেন তা নয়, এখানে অনেক বিশিষ্টজনরাও রয়েছেন এবং এই যে অধিবেশন শেষ হওয়ার পরে গোপন ব্যালটে ভোট হবে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন নিজে কর্মসূচি ঘোষণা করেছিলেন তিনি জানিয়েছিলেন যে এবারে বাংলার মানুষ তাদের নিজেদের পছন্দ মতো প্রার্থী ঠিক করবেন এবং সেই কারণেই তিনি 2 মাস ধরে গোটা বাংলা চষে ফেলবেন। ইতিমধ্যে তিনি শুরু করে দিয়েছেন তার এই কর্মসূচি। আজকে থেকে শুরু হয়েছে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের এই নবজোয়ার যাত্রা জনসংযোগ কর্মসূচি এবং আমরা সকালে দেখলাম যে তিনি 3টে সভা করেছেন এবং প্রত্যেকটা সভা থেকে তিনি কিন্তু একই বার্তা দিয়েছেন যে সাধারণ মানুষের তাদের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে তাদের প্রার্থী ঠিক করে নেওয়ার, তারা তাদের পছন্দসই প্রার্থী বেছে নেবেন এবং তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিচ্ছে তাদেরকে জিতিয়ে আনবে এবং সাধারণ মানুষ যাকে প্রার্থী ঠিক করবে তাকেই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে। দেখো, আমরা এখন এই মুহূর্তে যেটা তোমাকে আমরা একটু আগেই বললাম যে মাথাভাঙা কলেজ ময়দানে রয়েছি, আমি আমার ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য যে এখানে কি বিশাল আয়োজন হয়েছে। দেখো, সাধারণত আমরা যারা রাজনৈতিক যে সভাগুলো দেখি একটা যেটা রাজনৈতিক মঞ্চ হয়, সেখানে রাজনৈতিক নেতারা এসে ভাষণ দেন বা সাধারণ মানুষ এসে সেখানে ভাষণ শোনেন এবং তারপরে একটা বন্ধ ঘরে কিন্তু প্রার্থী ঠিক হয়। কিন্তু এখানে একদম পুরো বিষয়টাই ওপেন করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা বুথ থেকে 35 জন করে আসবেন তারা, আমি তোমাকে দেখাবো একটু পরেই যে এখানে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ব্যালট বক্স করা হয়েছে। সেখানে পুরোটাই গোপনীয়তার সঙ্গে হবে কাকে প্রার্থী হিসাবে চাইছেন, কে কাকে প্রার্থী হিসাবে চাইছেন পছন্দ করছেন সেটা তারা লিখে সেই ব্যালট বক্সে রেখে দেবেন। আমি সেই ছবি দেখাবো, তবে তার আগে আমি পেয়েছি অর্পিতা ঘোষকে, বালুরঘাটের প্রাক্তন সাংসদ অর্পিতাদি তৃণমূলের এই কর্মযোগ্য, মানে এটা তো ভারতবর্ষের রাজনীতিতে এর আগে কখনো দেখা যায়নি। এই প্রথম কোনো রাজনৈতিক দল এই উদ্যোগটা নিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে একটা প্রগতিশীল পঞ্চায়েত বাংলায় একটা রক্তপাতহীন একটা নির্বাচন চাইছেন এবং সেই কারণেই এই আয়োজন করেছেন। যে উদ্যোগটা নিয়েছেন কতটা সফল হবে বলে মনে করছেন? দেখুন, এটা খুব, প্রথমত বলি, এটা অত্যন্ত অভিনব। ভারতবর্ষের প্রেক্ষিতে এবং বাংলার প্রেক্ষিতে তো বটেই, এই ভাবনাটাই খুব অভিনব এবং অভিষেক যেটা ভেবেছে যে মানুষ তাদের নিজেদের প্রার্থী নির্বাচিত করবে, এর ফলে যেটা মানে দায়িত্ব মানুষের উপরেও বর্তায়। এমন বলতে পারবেন না যে পার্টি, এরপরে কেউ বলতে পারবে না যে পার্টি ওকে টিকিট দিয়েছিল বলে এই জায়গায় উন্নয়ন হয়নি। আপনারা বেছে নিচ্ছেন, দায়িত্ব আপনাদের, আপনারা কাকে বেছে নেবেন। এই ভাবনাটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ অভিনব মনে হয়েছে এবং সত্যিই তো এরকমটা হয়নি এবং আজকেই প্রথম দিনে প্রচণ্ড সাড়া ফেলে দিয়েছে এই প্রয়াসটা। সেটা কিন্তু কোথাও আমাদের মনে হচ্ছে যে এটা খুব একটা সাকসেসফুল কর্মসূচি হতে চলেছে তৃণমূলের পক্ষে এবং ভারতবর্ষে একটা বলা যেতে পারে যে এটা একটা এমন একটা কাজ তৈরি হলো যে কাজটা কিন্তু ভবিষ্যতে অন্যান্য রাজনৈতিক দল ফলো করবে। তারা মানে এইরকম একটা কাজ, এইরকম একটা কোনো রাজনৈতিক দল এইভাবে ভাবছে, এটাই খুব অভিনব এবং অভিষেক এই প্রজন্মের ছেলে, ন্যাচারালি ওর ভাবনাটাও এখন খুব আধুনিক এবং অন্যরকমভাবে ভাবছে। আমার নিজের মনে হয়েছে এটা খুবই প্রগতিশীল একটা ভাবনা। প্রার্থী নির্বাচন যখন হয়, প্রার্থী ঠিক করা, তখন একটা গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখি প্রত্যেকটা নির্বাচনের আগে একটা প্রকট আকার ধারণ করেন। এই যে প্রক্রিয়াটায় প্রার্থী বাছা হবে তাতে কি গোষ্ঠীদ্বন্দ্ব কমবে বলে মনে হয় আপনার? এটা আমরা আশা করছি, কারণ হচ্ছে যে গোষ্ঠী কী জন্যে হয়,
আমার হাতে সামান্য ক্ষমতা আছে বা আমি কাউকে বলছি যে ভাই আমি তোকে টিকিট করে দেবো, তার থেকে আমার একটা গোষ্ঠী তৈরি হচ্ছে। যেখানে টিকিটটাই কারোর হাতে নেই, যে মানুষকে আমি বলছি যে তোকে আমি ব্যবস্থা করে দেবো, সে নিজের নাম নিজে প্রপোজ করতে পারে বা আর 5 জন অন্য কারোর নাম প্রপোজ করতে পারে, তখন তো গোষ্ঠীর ব্যাপারই নেই। কারণ এখানে তো কারোর কোনো একজন নেতা বা দুজন নেতার কাছ থেকে নাম নেওয়া হচ্ছে না, মানুষের কাছ থেকে নাম নেওয়া হচ্ছে। যখন নেতাদের কাছ থেকে নাম নেওয়া হবে তখন গোষ্ঠীর সম্ভাবনা, যখন নেওয়াই হচ্ছে না সায়েন্টিফিক্যালি বা আপনি যদি খুব লজিক্যালিও ভাবেন, গোষ্ঠীটা আসবে কোথা থেকে? তখন প্রশ্নই তো নেই, দিচ্ছে তো মানুষ নিজেরা। তাই গোষ্ঠীদ্বন্দ্বের প্রশ্ন আছে বলে আমার মনে হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগটা নিলেন, যে একদম আগামী 2 মাস তিনি বাড়ির বাইরে থাকবেন, রাস্তায় থাকবেন, গোটা বাংলাটাকে চষে ফেলবেন, ওনার যে এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন? আপনি তো ওনার থেকে অনেকটাই সিনিয়র, বয়সে অন্তত সিনিয়র, রাজনীতিতেও অনেকটা অভিজ্ঞ, তো আপনি কিভাবে দেখছেন ওনার এই উদ্যোগটা? আমি প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করছি এবং আমার মনে হয়েছে অভিষেক যে পথে বাংলাকে নিয়ে যাচ্ছে বা রাজনীতিকে নিয়ে যাচ্ছে, ও একটু ভিন্নভাবে রাজনীতিকে দেখছে। আমরা সো কল্ড এত বছর ধরে যে রাজনীতি বাংলায় দেখে এসেছি, আমাদের ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত, অভিষেকের ভাবনা তার চেয়ে ভিন্ন। এবং ওর প্রতিটি কাজই কিন্তু আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, ও প্রত্যেকটা উদ্যোগই কিন্তু খুব অভিনব উদ্যোগ হচ্ছে। এবং যেহেতু আজকের সময়ের ছেলে, ওর ভাবনাটা তো আজকের, আচ্ছা আজকের সময়ের ইয়াং ছেলে হিসেবে অভিষেক কিন্তু ওর এই ভাইবসটা ইয়াংদের মধ্যে ছড়িয়ে দিতে পারছে। এবং আমরা যারা হচ্ছে বয়সে সিনিয়র, আমরা অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য, কারণ সময়টা তো অনেক বদলে গেছে। আজকে লোকের হাতে হাতে মোবাইল, সোশ্যাল মিডিয়া, আপনার ঘরের মধ্যে পৃথিবী ঢুকে গেছে। তখন যদি আমরা এখনও পুরনো সময়টাকে আঁকড়ে ধরে বসে থাকি, না আমি বড় নেতা, না তুই বড় নেতা, আজকে সেসব নেই। এখন এই কনসেপ্ট, এই নেতৃত্বের কনসেপ্টটাকেই অভিষেক একটা বদল করতে চাইছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটা খুব ভালো এবং দামি কাজ হতে যাচ্ছে, কারণ ভারতবর্ষের রাজনীতি তথা বাংলার রাজনীতি কিন্তু একটা নতুন মোড় নেবে অভিষেকের এই সমস্ত ভাবনা থেকে। এবং সেটা আগামী দিনে যারা নতুন প্রজন্ম, যারা আগামী দিনে নেতৃত্ব হবে, নতুন প্রজন্ম যারা আসছে, বড় হয়ে উঠছে, তারা কিন্তু কোথাও নিজেদের রিলেট করতে পারবে এই পুরো প্রসেসটার সঙ্গে। আমি আই রিয়েলি কনগ্রাচুলেট অভিষেক যে এইরকম একটা ভাব। দাবি করছেন যে অন্য কোনো জাতীয় রাজনৈতিক দল তারা এটাকে অনুকরণ করতে পারে আগামী দিনে? আমার ধারণা করবে, কারণ এরকম একটা প্রজেক্টের কথা কেউ ভাবতেই পারে না। আর জাতীয় রাজনৈতিক দল বিষয়টা তো তা না, আফটারঅল রাজনৈতিক দল। এবার তারা কিভাবে ভোটটা করাতে চান তার উপর। তৃণমূল কংগ্রেসের যে চেহারাটা, যে নবজোয়ার শব্দটা ব্যবহার করেছে, ভেরি অ্যাপ্ট ওয়ার্ড অ্যাকচুয়ালি। নবজোয়ার মানে নতুনভাবে একটা ভাবনা চিন্তার প্রসেস চলছে। এই নতুন ভাবনা চিন্তার প্রসেসে কিন্তু পুরনোরাও আছে, নতুনরাও আছে। আপনি যদি মিশেল দেখেন পুরো প্রসেসটার মধ্যে, অভিষেক একটা মিশেল করছে, যে সিনিয়ররাও আছেন, পরবর্তী জেনারেশনও আছে। এই দুটো জেনারেশন একসঙ্গে মিলে কাজ করতে করতে আগামী প্রজন্ম তৈরি হয়ে উঠবে রাজনীতি। চিরকাল তো সবাই নিজের পদে থাকবে না, থাকতে পারেও না। অতএব আগামী প্রজন্মকে পথ করে দেওয়ার জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমার মনে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন, বলেছে এটা একদম জনবিচ্ছিন্ন একটা কর্মসূচি। শুভেন্দু অধিকারীকে নিয়ে কি বলবো বলুন, উনি কি জনসংযোগের কর্মসূচি করেন আমি জানি না। উনি এখনও পড়ে আছেন আজ থেকে 50-60 বছর আগে যে রাজনীতি হতো। উনি এখনও মনে করেন যে উনি নেতা, উনি যাকে নেতা তৈরি করবেন তিনি নেতা হবেন, জনগণের মধ্যে থেকে নেতৃত্ব উঠে আসতে পারে, এটা শুভেন্দু বিশ্বাস করে বলে আমার ওর অ্যাটিটিউডে কখনো মনে হয়নি। যা শুনছি আজকাল টিভিতে, যা দেখছি, শুভেন্দুর কটাক্ষতে মানুষের কি আসে যায়। আজকে শুধু মানুষের এই ওভারওয়েলমিং রেসপন্সে বোঝা যাচ্ছে যে মানুষ কিন্তু এটা চাইছে। এবং আপনি দেখবেন বাংলার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবে, কারণ এই পঞ্চায়েতটা একটা অন্যরকম পঞ্চায়েত হতে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস একদম আলাদাভাবে এইটা দেখছে, দৃষ্টিভঙ্গিটাই একদম আলাদা। ধন্যবাদ দিদি। আমরা তুমি শুনলে অনন্যা, অর্পিতা ঘোষ রাজ্যসভার প্রাক্তন সাংসদ, বালুরঘাটের সাংসদ, তিনি বললেন, তিনি দাবি করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগটা নিয়েছে আগামী দিনে রাজনৈতিক দলগুলো এটা
অনুকরণ করতে বাধ্য। তারা ঠিক এই বিষয়টা কোনো না কোনো সময় তারা নির্বাচনের আগে অনুকরণ করবে। তবে তার আগে তোমাকে আমি যেটা দেখাতে চাইবো যে যেভাবে একটু পরেই এখানে ভোট গ্রহণ প্রক্রিয়াটি হবে, এটা একদম মিনি ভোট বলা যায়। তার কারণ পঞ্চায়েত ভোটের আগেই তৃণমূল কংগ্রেস একটা আলাদা করে ভোট গ্রহণের ব্যবস্থা করেছে। এবং এই যে গোটা জায়গাটা তুমি যে দেখছো, যে মাথাভাঙা কলেজ ময়দান, এই কলেজ ময়দানে এই ছোট ছোট প্যাগোডা টাইপের করা হয়েছে তাঁবু, যার ভেতরে এই ব্যালট বক্সগুলো রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই অধিবেশন শুরু হবে। এই একটু পরে অধিবেশন শুরু হবে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন এবং সেই অধিবেশন শেষ হওয়ার পরেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। এই যে ব্যালট বক্স অনন্যা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা জায়গায় এরকম ব্যালট বক্স রয়েছে এই প্রত্যেকটা টেন্টের নিচে, যেখানে এখানে যারা আমন্ত্রিত হয়েছেন প্রত্যেকটা বুথ থেকে ৩৫ জনকে আমন্ত্রণ করা হয়েছে। যারা এসেছেন এখানে তারা অধিবেশন শেষ হওয়ার পর, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শেষ হওয়ার পর তারা এখানে এসে তাদের কোন প্রার্থীকে পছন্দ, পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতে বা জেলা পরিষদে কাকে পছন্দ তার নামটা লিখে এই ড্রপ বক্সে, এই যে বক্সটা আছে এই বক্সে এখানে ফেলবে। এবং সেখানে এটা সম্পূর্ণভাবে গোপন থাকবে যে এখানে চিরকুট ফেলবে, যে ব্যালট পেপার ফেলবে, তাই সেখানে তার কোনো নাম লেখা থাকবে না। এবং এইখান থেকে এই বক্সগুলো চলে যাবে শীর্ষ নেতৃত্বের কাছে। সেখান থেকেই তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী বাছাই করবে। এখনো পর্যন্ত কিন্তু এমনটাই কর্মসূচি নেওয়া হয়েছে অনন্যা। দেবযানী, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দুর্নীতির ইস্যুতে বিরোধীরা কিন্তু অনেকটাই কোণঠাসা করতে চেয়েছে বাংলার শাসক দলকে। এবার এই যে একটা নতুন উদ্যোগ, অভিনব একটা ভাবনা, ব্যালট বক্সে পঞ্চায়েতের প্রার্থী নির্ধারণের যে একটা ভাবনা, সেই ভাবনা কি মানুষের কাছে আরো অনেকটা বেশি করে পৌঁছে দেবে তৃণমূল কংগ্রেসকে? কি মনে করছো? দেখো, সাধারণ মানুষ এর আগে কোনো সুযোগ পায়নি নিজেদের পছন্দ মতো প্রার্থীকে বেছে নেওয়া। যে কোনো রাজনৈতিক দল নির্বাচনের সময় তারা যে প্রার্থী ঠিক করে সাধারণ মানুষ তাকেই ভোট দেয়। এতদিন ধরে এটাই আমরা দেখে এসেছি। এত নির্বাচন যা হয়েছে বিগত দিনে, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়। কিন্তু রাজনৈতিক দলগুলো আগে থেকেই তারা প্রার্থী মনোনয়ন করে দেয়, তারা প্রার্থী ঠিক করে দেয়। কিন্তু এবারে প্রার্থী বাছাইয়ের যে বড় দায়িত্ব, এটাও কিন্তু তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের ওপর ছেড়ে দিতে চাইছেন। তারা বলছেন যে এই গুরু দায়িত্বটা বাংলার মানুষ পালন করবে পঞ্চায়েত নির্বাচনে, তারাই ঠিক করবে তাদের এলাকায় প্রার্থী কে হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 3টে জনসভা করেছেন, সেখানে তিনি বারবার বলেছেন যে পঞ্চায়েত নির্বাচনে কোনো ধর্মীয় ভাবাবেগের জায়গা নেই, মানুষ তাদের প্রার্থী ঠিক করবে তাদের অধিকার বুঝে নেওয়ার জন্য। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জল, বিভিন্ন যে পরিষেবাগুলো পঞ্চায়েতে পায় মানুষ, সেই পরিষেবাগুলো যাতে ঠিক মতো পায়, তারা যাতে তাদের সঠিক যাকে সে নির্বাচিত হবে যে প্রতিনিধি, তার থেকে যাতে সেই পরিষেবাগুলো বুঝে নিতে পারে, সে কারণে মানুষই ঠিক করবেন তাদের প্রার্থী। এটা কিন্তু অনেক বড় একটা সিদ্ধান্ত। তার কারণ আমরা যেটা অন্যান্য বার দেখে থাকি, প্রত্যেকটা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোতে, সেটা কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি, তৃণমূল, সবার ক্ষেত্রে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়। কে টিকিট পাবে, কাকে টিকিট দেওয়া হচ্ছে, কে টিকিট পেল না, এটা নিয়ে কিন্তু আমরা দেখে থাকি। পার্টি অফিসগুলোর বাইরে বিক্ষোভ দেখায় বা শীর্ষ নেতৃত্বকে চিঠিচাপাটি করে। কিন্তু এইবার সেই গোষ্ঠীদ্বন্দ্ব অনেকটাই কমবে বলে শীর্ষ নেতৃত্ব তৃণমূল কংগ্রেস দাবি করছে। তার কারণ এবারে বারবার তারা যেটা বলছেন যে মানুষ ঠিক করবেন। আমরা জনসভাগুলোতে যেটা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জনসভায়, প্রত্যেকটা জনসভায় ব্যালট বক্স রাখছেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছেন যে আপনারা আপনাদের পছন্দ মতো প্রার্থী, আপনারা কাকে চাইছেন সেটা লিখে ড্রপ বক্সে ফেলুন, ব্যালট বক্সে ফেলুন। এছাড়া যারা ব্যালট বক্সে ফেলবেন না, তাদের একটি নাম্বার দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই নাম্বারে ফোন করেও পছন্দের প্রার্থী তারা জানাতে পারবেন। এবং সবশেষে এই যে অধিবেশন, যে প্রত্যেকটা এই যে 200 দিন যে কর্মসূচি, 2 মাস যে কর্মসূচি হবে, যে 60 দিনের এই কর্মসূচি, সেখানে প্রতিদিন এই সন্ধেবেলায় অধিবেশনের আয়োজন করেছে, যেখানে প্রত্যেকটা বুথ থেকে 35 জনকে আমন্ত্রণ করা হয়েছে। তারা এসে এখানে তারা তাদের মতামত জানাবেন এবং সেটা অত্যন্ত গোপন